হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। আমার মনে হয় এই পিঠাটা শুধু আমাদের টাঙ্গাইলের মানুষই ভালো করে চিনবে। এই পিঠাটার নাম হলো উৎপিঠা। এই উৎপিঠা আমরা সবাই বানাতে পারি, কিন্তু আমার বড় বোনের হাতের উৎপিঠাটা সবথেকে বেশি মজা হয়। আর আমি যখনই বাড়ি থেকে বাসায় চলে আসি তখনই আমার বড় বোন এরকম করে আমাকে প্রতি বছর উৎপিঠা বানিয়ে দেয়। আমি যখনই যাই তখনই বানিয়ে দেয়। আর ঈদ আসলে তো কোনো কিছু বলতেই হয় না, উৎপিঠা তো তখন বানাবেই। আর ঈদের দিন যে কুরবানির মাংস রান্না করা হয়, ২-৩ দিন জাল করা হয় গরুর মাংস, তখন দেখবেন যে গরুর মাংসগুলা ছেড়ে যায়। তখন সেই মাংস দিয়ে উটপিঠা বানালে সবথেকে বেশি মজা হয়। উটপিঠা বানানোর জন্য আমার বড় বোন ১ম এ চাউলের গুঁড়া ভেজে নিয়েছে। তারপরে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা। আর দিয়ে দিয়েছে সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। দিয়ে মসলা খুব ভালো করে কষিয়ে নিয়েছে। মসলা খুব ভালো করে কষিয়ে নিয়ে জাল দেওয়া যে কুরবানির মাংস জোড়া হয়ে আছে সেগুলা সেই মসলার মধ্যে দিয়ে তারপরে আবার ভালো করে কষিয়ে নিয়েছে। অবশ্যই কিন্তু কুরবানির মাংস মসলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে চাউলের উপরে দিয়ে দিয়েছে। মসলাগুলা চাউলের উপরে দেওয়ার পরে যে কড়াইয়ের মধ্যে মসলাগুলা লেগে আছে, তো সেখানে একটু ঠান্ডা পানি দিয়ে তারপরে মসলাগুলা একটু ধুয়ে তারপরে চাউলের গুঁড়ার উপরে আবার দিয়ে দিল। আর এখানে কিন্তু ঠান্ডা পানি দিতে হবে, গরম পানি কিন্তু দেওয়া যাবে না। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন। আমার বোন কিন্তু কড়াই ধুয়ে ঠান্ডা পানি দিল। মাংসর মসলা চাউলের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতেছে। চাউলের গুঁড়া মসলার সাথে মাখানোর সময় হাতের মধ্যে দারুচিনি বাজতেছে, তো সেইগুলা উঠিয়ে নিতেছে। মসলার সাথে চাউলের গুঁড়া খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এই পাশে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেল অনেকটা গরম করে নিয়েছে। অবশ্যই কিন্তু তেল গরম করে তারপরে কিন্তু এই চাউলের ব্যাটারটা দিতে হবে। আর উৎপিঠা বানানোর জন্য কিরকম করে পাতলা করে ব্যাটারটা তৈরি করছে অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন। তো ব্যাটারটা দেওয়া হয়ে গেছে কড়াইয়ের উপরে, এখন দিয়ে দিব কলার পাতা। পিঠার উপরে কলার পাতা দেওয়ার পরে এখন কুড়া দিয়ে দিবে। ধান থেকে চাউল বের হলে যে তুষগুলা কুড়াগুলা বের হয়, তো সেইগুলাই উপরে এখন দিয়ে দিবে। তো সেটা দেওয়ার পরে এখন দিয়ে দিবে ঘষি তুষ। অবশ্যই কিন্তু উটপিঠার মধ্যে ঘষি তুষের আগুন দিতে হবে। কারণ এই পিঠাটা হতে কিন্তু ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগে। আর আমরা সবাই জানি যে ঘষি তুষের আগুন কিন্তু আস্তে, আস্তে জ্বলে। তো এই পিঠাটা মিঠি ভাবে জ্বলবে। আর দেখবেন যে পিঠাটা অনেক সুন্দর হবে। আমার সবথেকে উটপিঠা হলো প্রিয় পিঠা। আর আমি ঝাল পিঠা বেশি পছন্দ করি। আর যদি গরুর মাংস দিয়ে উটপিঠা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমরা ছোট থেকে দেখে আসতেছি যে আমাদের বাড়িতে ঈদ আসলে পিঠা আর শীত আসলে অনেক রকম পিঠা হয়। তো এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আমরা বানাতেও যেমন পারি, খেতেও তেমন পারি। কিন্তু মিষ্টি জাতীয় পিঠা বেশি খেতে ভালো লাগে না। ১.৫ ঘন্টা পরে উটপিঠার উপর থেকে আমি ছাইগুলা সরিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সকাল হলেই তো বাসায় চলে যাব, তার জন্য রাতে এই পিঠাটা বানানো হলো। আর আমি পুরা পিঠাটাই নিয়ে চলে যাব, তার জন্য এই পিঠাটা আর কেটে দেখালাম না। এই উটপিঠাটা যদি হয়ে যায় তাহলে দেখবেন যে উটপিঠার সুন্দর একটা স্মেল বের হবে। তখনই বুঝতে পারবেন যে উটপিঠাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।